নমস্কার। যা বল শোনার মুকুলদার কাছ থেকে সবকিছু শুনে নিয়েছে। আমার এখানে আসার একটাই কারণ, গলাটা ধরে গেছে, ক্ষমা চাইছি। প্রত্যেক দিন 4-5টা মিটিং করতে হয়, তাই এখানে আসার কারণ শুধু তাপস আর রত্না তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমি চাইবো কি আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের উন্নয়ন ভেবে, মমতাদির কথা ভেবে তাপস এবং রত্নাকে জয়ী করবেন। একটাই কারণ তার, আমি দিল্লির সাথে এইটাই মুশকিল। আপনারা কি চান মেয়েরা এই অপবাদটা নিয়ে এখান থেকে যাবেন? যে ছেলেদের থেকে মেয়েরা বেশি কথা বলে? ছেলেরা সব চুপচাপ দাঁড়িয়ে আছে, বললে যাবে না। আর চশমা, তোমার চশমার পয়সা কেন পড়ে থাকো ভাই, বুঝি তাই। ওখান থেকে আসছিলাম, বলো চশমা মেরে গুরু কি লাগছে, আর এখানে বলছে চশমা খুলে দাও। এই মেয়েরা না এত ডবল কথা বলে, বাবা। এবার বলুন কি করবো? আপনারা খুলে দাও। চশমা ছাড়াও আমাকে দারুণ দেখতে। কেন ভাই, কেন ওদিকে, কেন ওদিকে, কেন এতগুলো লোক এখানে একটা লোকের জন্য এদিক করে বানাবো? যার জন্য আসা, দেখুন রাজনীতির আঙিনায় অদ্ভুত গেম চলছে, সেই গেমে পা দেবেন না। একটাই বলছি, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে আমি চোখ অন্ধ রাজনীতি করি না। আমি যা দু চোখে দেখি, দু কানে শুনি, সেইভাবে রাজনীতি করি। আমি দিদির সঙ্গে প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পুরো নর্থ বেঙ্গল ঘুরে এসেছি, নিজের চোখে দেখেছি কি উন্নয়ন হচ্ছে। আর যদি সত্যি চান যে পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক, পশ্চিমবঙ্গ নতুন সূর্য দেখুক, তাহলে দিদির হাতটা শক্ত করুন। এই সুযোগ আর পাবেন না হয়তো। সবাই বলছে এবার তৃণমূলের পাল্লাটা ভারী, আর লোকসভা নির্বাচনে যে যত বেশি সিট নিয়ে দিল্লিতে যাবে, সে তার রাজ্যের জন্য ততখানি অধিকার ছিনিয়ে আনতে পারবে। তাই যত শক্তি করবেন, যত শক্ত করবেন হাত, ততই আমাদের পক্ষে ভালো। আর আপনাদের একটা গ্যারান্টি দিয়ে কথা বলছি, আমরা যদি অনেক সিট নিয়ে দিল্লিতে যাই, তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শীর্ষে যাবে। এই গ্যারান্টি মমতা দি দিয়েছেন, এই কথা মনে রাখবে। বাকি আর বেশি কথা বলে আপনাদের